ইসলামী রাষ্ট্র কাকে বলে? যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা, মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি এবং বাকি যত ক্ষেত্র আছে, প্রতিটা ক্ষেত্র যখন আল্লাহ এবং তার রাসূলের বিধান মাফিক পরিচালিত হবে তখন তাকে বলা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা। যদি একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয়, যেমন আমাদের রাষ্ট্র, বেশিরভাগ মানুষ কি মুসলিম না মুসলিম, কিন্তু সেই রাষ্ট্রে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত না হয়, তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না। সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ। কি বলতে পারি? যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনো যায়নি। আবার কোন একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয়, তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে, সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র।